প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওয় কথা হবে আপনারা কিভাবে আপনাদের ফোন থেকে আবাস যোজনার ফর্ম ফিল আপ করবেন। দেখুন, রাজ্য সরকার আপনাদেরকে আবাস যোজনার জন্য 1,80,000 টাকা করে দেবেন। তো আপনারা কিভাবে আবাস যোজনার ফর্ম ফিল আপ করবেন আপনাদের মোবাইল থেকে, এর জন্য আপনাদের কোনো অনলাইন বা কোনো পঞ্চায়েতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের মোবাইল থেকে আপনারা 5 মিনিটে আপনাদের আবাস যোজনার সার্ভে কমপ্লিট করে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম কি করবেন, আপনাদের মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরপর যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা লিখবেন আওয়াজ প্লাস 2014। ঠিক আছে, এই যে প্রথমে এসে গেছে আওয়াজ প্লাস 2024। তো আপনারা এই লেখাটায় ক্লিক করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার প্রথম থেকে নিয়ে অ্যাপটি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এবার এই যে এখন ওপেন বাটন আছে, তো আমি এখানে ওপেন করে নেব। এরপর যে দেখতে পাচ্ছেন এখানে ভাষা সিলেক্ট করতে হবে, আপনাদের যেই ভাষায় আপনারা ফর্মটাকে ফিল আপ করবেন সেই ভাষা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আছে আপনার হিন্দি আছে, ইংলিশ আছে, বেঙ্গলি আছে, তেলেগু আছে, তামিল আছে, গুজরাটি আছে। আপনাদের যেই ভাষাটি আপনারা মনে হবেন সেই ভাষাটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নেব। এরপর দিয়ে আছে দেখতে পাচ্ছেন লগইন অ্যাজ অফিসিয়াল ইউজার, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে আপনার লগইন সিটিজেন বা বেনিফিট ইউজার। বাকি নিচে তিনটে আমি দেখবো না, তো আমি এখানে 2 নম্বর অপশনটি ক্লিক করে নেব। 2 নম্বর অপশনটি ক্লিক করার পর এরপর কি হবে, এখানে আধার নাম্বার চাইবে। তো এখানে কি করবেন, আপনারা আধার কার্ডটি আপনাদের নাম্বারটি এখানে দেবেন এবং যার নামে করছেন তার আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফেস চাইবে, তার জন্য আপনার প্লে স্টোর থেকে আধার আরডি ফেস অ্যাপস বলে একটি অ্যাপ আছে, ওই অ্যাপসটি কিন্তু অবশ্যই আপনাদের মোবাইলে ইনস্টল করে রাখবেন। তো আমি দিয়ে দিচ্ছি, ছবিটা আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এরপর যেটি কাজ আছে, আপনার ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর আপনার এই যে পুরো ডিটেলস এখানে কেওয়াইসিটা আপনার কমপ্লিট হয়ে যাবে। যখন আপনার ছবিটা নেবেন, নেওয়ার পর কমপ্লিট হয়ে গেলে পুরো ডিটেলস এসে যাবে। এসে যাওয়ার পর এরপর কি হবে, আপনার একটা পিন সেট করতে হবে। 4 ডিজিট পিন সেট করে 4 ডিজিট পিন সেট করে আপনারা এগিয়ে যাবেন। এরপর দেওয়া আছে দেখতে পাচ্ছেন স্টেট, তো আমি আমার স্টেট সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট কী আছে, ডিস্ট্রিক্ট হুগলি আমার যেহেতু আছে আমি সিলেক্ট করে নিলাম। তারপর আছে আপনার ব্লক আরামবাগ এবং পঞ্চায়েত কী আছে আমার পঞ্চায়েত আপনারা সিলেক্ট করে নেবেন। এবং আপনার ভিলেজ কী আছে ভিলেজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপর আপনার অ্যাড্রেসটি সেভ হয়ে গেল। এরপর আপনার গো ফর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ডু ইউ সেলফ সার্ভে অ্যান্ড গেট অনার। ঠিক আছে, গেট আওয়াস যোজনা প্রথম যে অপশানটি আছে, এই প্রথম অপশানটাই ক্লিক করবেন। ইয়োর ওনার হোম মানে নিজস্ব আপনার বাড়ি, তো সার্ভে করবে সেটার জন্য আমরা প্রথম অপশানটি ক্লিক করে নেব। তো গেট স্টার্ট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস, তো ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডিটেলস আপনি ক্লিক করে নেবেন। করে নিলে কি হবে, আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস চাইবে, কারণ এই ডিটেলস এখান থেকে আমি এই জিনিসটা দেখাতে পারছি না আপনাদেরকে। আপনারা ডিটেলসটা একটু ভালো ভালো করে ফিল করে নেবেন। ঠিক আছে, ফিল করে নেওয়ার পর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদের যে ডিটেলস আপনারা এটা সেভ করে নেবেন। সেভ করার পর আপনাদের যে পরের যে অপশানটি চাইবে সেই অপশানটি হচ্ছে আপনার পরিবারের যার নামে করেছেন তার ব্যাংকের ডিটেলসটি আপনাদেরকে এখানে ফিল করতে হবে। তো আমি এখানে ব্যাংকের ডিটেলসটি ফিল করে নেব। ফিল করে নেওয়ার পর এরপর যেটি আছে, যেখানে আপনাদের ব্যাংক ব্রাঞ্চ আছে সেখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়ার পর নাম আপনার ভালো করে মিলিয়ে নেবেন। নিয়ে নেবার পরে এরপর যে অপশানটি আছে সেভ অ্যান্ড নেক্সট বলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে আরেকটি নতুন ধরনের পেজ ওপেন হয়ে যাবে। ঠিক আছে, প্রথমে দিয়ে আছে আপনার ওনারশিপ হাউস। ঠিক আছে, সার্ভেড আপনার যে বাড়িটি আছে ওই বাড়িটি আপনার নিজের তো না ভাড়াটিয়া, তাহলে আপনারা প্রথম অপশানটা ক্লিক করবেন। ঠিক আছে, তারপর দিয়ে আছে আপনার প্রিডোমিনেন্সিয়াল ম্যাটেরিয়াল, আপনার বাড়ির ওয়াল মানে আপনার বাড়ির দেওয়াল কী ধরনের আছে, কাঁচা কি পাক্কা। তাহলে যেহেতু আমার মাটির বাড়ি আছে তো আমি এখানে কাঁচা করে নেবো। আর যদি আপনাদের দেওয়াল পাকা বাড়ি হয় তাহলে আপনারা পাকা সিলেক্ট করে নেবেন, কারণ আপনার যদি অ্যাডভেস্টারের চাল হয় তাহলে কিন্তু আপনি আবাস যোজনার ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপর যে কাজটি করতে হবে, আপনারা এগুলো দেখে নিয়ে কজন বাড়ির মেম্বার বা আপনার লয়ালিটি ফ্যাসিলিটি কী আছে বা ঠিক আছে বা ল্যাট্রিন মানে আপনার বাথরুম আছে কি না এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে সিলেক্ট করে নেওয়ার পর এইগুলো আপনারা একটু দেখে দেখে ফিল আপ করে নেবেন। তারপরে আছে আপনার মেন সোর্স হাউস অফ ইনকাম, আপনার বাড়ির পরিবার যে ইনকামটা আসছে সেই ইনকামটা কোথা থেকে আসছে সেটা আপনাদেরকে এখানে ফিল আপ করে নেবেন। ঠিক আছে, ম্যানুয়ালি যেহেতু ক্যাজুয়াল আমার লেবার আছি সেই লেবার হিসেবে ইনকামটা হচ্ছে আপনি ইনকাম সিলেক্ট করে নেবেন। তারপর আছে আপনার বাড়িতে 2 হুইলার আছে কিনা সেটা দিতে হবে, যেহেতু আমার বাড়িতে বাইক নেই বা 2 হুইলার নেই। তারপর আপনার বাড়িতে 4 হুইলার আছে কিনা এখানে সিলেক্ট করতে হবে, সেটা আপনি নো করে পরের অপশানে চলে যাবেন। এনি মেম্বার ইন গভর্নমেন্ট এমপ্লয়ার, আপনি কি করবেন
যতগুলো অপশন আছে সমস্ত অপশনগুলো নো করে চলে যাবেন, ঠিক আছে। লাস্টের যে দুটো অপশন আপনার থাকবে সেই দুটো অপশন আপনি কি করবেন, ইয়েস করবেন। ইয়েস করবেন কেন, ওই আপনার লাস্টের অপশন দুটো আপনাদেরকে বলে দিচ্ছি। দেখতে পেয়েছেন এখানে সমস্ত ডিটেলস আপনি প্রথম থেকে যেগুলো অপশন আছে আপনারা একটু দেখে ভালো করে ফিল আপ করে নেবেন। এরপর যেটা আছে ডু হ্যাভ এ ল্যান্ড, আপনি যে বাড়িটা করছেন আপনার নিজস্ব জমির মধ্যে, তো তাহলে আপনারা এটা ইয়েস করবেন। এবং নিচের যে অপশনটি আছে সেই অপশনটি হচ্ছে আপনার হাউজিং সেমস গভর্নমেন্ট, আপনি যে সেমস বা আপনি যে আবাস যোজনা পাচ্ছেন এটাকে আপনি প্রথমবারের জন্য পাচ্ছেন না এর আগেও কখনো পেয়েছিলেন, তাহলে আপনারা কি এটা ইয়েস করবেন। যেহেতু আমি প্রথম পাবো এটা, যেহেতু ফার্স্ট টাইমের জন্য অ্যাপ্লাই করছি, কেন আমি এখন পর্যন্ত আবাস যোজনা কোনো টাকা পাইনি, তো আমি এটা ইয়েস করবো। যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা, ঠিক আছে, তাহলে আপনারা নো করবেন। তারপর আপনারা সেভ বলে আপনারা এগিয়ে যাবেন। এরপর যে অপশনটি আছে